আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মামুনুর রশিদ মামুন। আজকে কথা বলবো একটি অত্যন্ত সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যার ব্যাপারে। আর তা হলো মাইগ্রেন বা অর্ধ মাথা ব্যথা। আপনি যদি ঘন ঘন মাথার একপাশে তীব্র ব্যথায় কষ্ট পান কিংবা মাথার উভয় দিকে তীব্র ব্যথায় কষ্ট পান, আলো বা শব্দ কোনোটাই আপনার সহ্য হয় না, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। মাইগ্রেন কী আর এই মাইগ্রেন কেন হয়ে থাকে? মাইগ্রেন হলো স্নায়বিক একটি সমস্যা। সাধারণত মাথার একপাশে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, যা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হয়ে থাকতে পারে। এর পিছনে যে কারণগুলি হতে পারে তা হচ্ছে যে মানসিক চাপ, অনিদ্রা বা ঘুম না হওয়া, খালি পেটে থাকা দীর্ঘদিন বা অতিরিক্ত পরিমাণে কফি বা ক্যাফেইনযুক্ত খাবারগুলো খাওয়া এবং আমাদের মা বোনদের হরমোনাল কিছু এক্সচেঞ্জ এবং যদি বংশগত কারো মাইগ্রেন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই মাইগ্রেনের প্রভাব পড়তে পারে। মাইগ্রেনের উল্লেখযোগ্য লক্ষণগুলো আমাদের খুবই জানা দরকার। তা হচ্ছে যে মাথার একপাশে কিংবা দুই দিকেই প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে, আলো, শব্দ বা বিভিন্ন ধরনের গন্ধ আপনার সহ্য না হতে পারে, বমি বমি ভাব হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন, এমনকি আপনার শরীর বেশিরভাগ দুর্বলতা অনুভূতি হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার মাইগ্রেন সমস্যাটি দেখা দিয়েছে। শিরোনামে যা দেখেছিলেন যে মাইগ্রেন চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে 10টি টপ 10 কার্যকরী 10টি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলা হয়েছিল। তো শুরু করা যাক আমাদের কোন কোন 10টি মেডিসিন এই মাইগ্রেন চিকিৎসার জন্য ব্যবহার হয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আগেই বলে নেই, হোমিওপ্যাথি ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি। যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে পারেন। তো প্রথমে যে ওষুধটি নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে যে বেলেডোনা। যদি হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হয়, চোখ লাল হয়ে যায় এবং গরমে বা রোদে গেলে ব্যথাটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বেলেডোনা হোমিওপ্যাথি মেডিসিনটিকে ব্যবহার করতে পারি। এটি 30 পটেন্সি অথবা 200 পটেন্সিতে ব্যবহার করা যেতে পারে। এবং 2 নম্বরে যে মেডিসিনটিকে আমরা উল্লেখ করতে পারি তা হচ্ছে যে গ্লোনোইন। রোদে থেকে যদি কোনো মাথা ব্যথা হয় বা গরম ঘরে কাজ করার পর যদি কোনো মাথা ব্যথা হয়, মনে হচ্ছে যে মাথা ফেটে যাবে, সেই ক্ষেত্রে আমরা গ্লোনোইন এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারি। লোয়ার পটেন্সি থেকে শুরু করা যায়, যেমন 6, 30, 200 3 পটেন্সি ব্যবহার করতে পারেন। তৃতীয়ত আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে নাক্স ভূমিকা। এই মেডিসিনটি অনেক পরিচিত একটি মেডিসিন। সেটা হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে কাজের চাপ, বেশি পরিমাণে রাত জাগা এবং এই রোগীগুলোর স্বভাব অনেকটা রুক্ষ বা রাগী স্বভাবের হয়ে থাকে, এসব কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে বা পেটের বিভিন্ন ধরনের গোলযোগ, কনস্টিপেশন থাকে, সেই ক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে আরোগ্য করবে। আমরা চতুর্থত যে মেডিসিনটি নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে স্পাইজেলিয়া নামে মেডিসিনটি। এটি বিশেষ করে মাথার বাম দিকে ব্যথা হয়ে থাকে এবং ব্যথা মনে হয় যে চোখে ঢুকে যাওয়ার মতো ব্যথা, এই ধরনের ব্যথা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা স্পাইজেলিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারি। 30-200 পটেন্সি ব্যবহার হতে পারে। যদি 5 নম্বরের কথা বলা যাক, 5 নম্বরে হচ্ছে স্যাঙ্গুইনিরিয়া ক্যানাডেন্সিস। যদি ডান দিকে ব্যথা হয়ে থাকে, মাথার ডান পাশে ব্যথা, এটি নির্দিষ্ট দিনে দিনে ব্যথাটা ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা স্যাঙ্গুইনিরিয়া ক্যানাডেন্সিস মেডিসিনটি ব্যবহার করতে পারি। 6 নম্বরে যে মেডিসিনটি নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে আইডিস ভার্সিকালার মেডিসিন। চোখ ও কপালের চারপাশে ব্যথা হয়ে থাকে, সাথে অ্যাসিডিটির লক্ষণ প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমরা আর যে আইডিস ভার্সিকালার মেডিসিনটিকে ব্যবহার করতে পারি, সাথে বমি বমি ভাবও থাকতে পারে। এবং 7 নম্বরে যে গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে জেলসিমিয়াম। এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে যে যদি মাথা ভারী বোধ হয় এবং দুর্বল লাগে, চোখে চাপ পড়ে, এই সমস্যাগুলোর জন্য যদি মাথায় ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা জেলসিমিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি। 8 নম্বরে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপিয়া। বিশেষ করে আমাদের মা বোনদের বা মহিলাদের হরমোনজনিত সমস্যার কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে, বিষণ্ণতা, ক্লান্তি এবং উদাসীনতা ভাব থাকে, পরিবারের মানুষদের প্রতি কোনো তেমন খেয়াল খবর থাকে না এবং অতিরিক্ত পরিমাণে যে ডিসচার্জ হয়ে থাকে বা এই সাদা জিনিসটা ভাঙে, সেই ক্ষেত্রে সিপিয়া মেডিসিনটি ব্যবহার হতে পারে। খুবই আরোগ্যদায়ক একটি মেডিসিন। 9 নম্বরে যে মেডিসিনটির কথা বলতে পারি সেটা হচ্ছে যে নেট্রামিউর। সূর্যের আলোতে মাথার ব্যথা বেড়ে যায়, মানসিক চাপের পরে এই ধরনের হয়ে থাকে। আর নেট্রামিউরের মানুষেরা একটু দুঃখী হয়ে থাকে, আবেগী হয়ে থাকে, এরা সামান্য কথায় কষ্ট পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে নেট্রামিউর মেডিসিনটি ব্যবহার হতে পারে। 10 নম্বরে যে মেডিসিনটি ব্যবহার হতে পারে সেটা হচ্ছে যে স্যালিসিয়া। যদি মাথার পিছনে ব্যথা শুরু হয়, মাথার সামন দিকে আসে
ঠান্ডা সহ্য করতে পারে না এবং ডিসিশন ঠিকভাবে নিতে পারে না, সেই ক্ষেত্রে সাইলিশিয়া মেডিসিনটি ব্যবহার হতে পারে। এবং মাথা বেঁধে রাখলে মাথার ব্যথা উপশম হয়, সেই ক্ষেত্রে সাইলিশিয়া ব্যবহার হতে পারে। আরেকটা এক্সট্রা অফার মেডিসিন যোগ করতেছি, যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। সেটা হচ্ছে, যদি এই মাইগ্রেনের ব্যথা, ধরেন আপনি এই ডান দিকে কাত হয়ে ঘুমালেন, ব্যথা হচ্ছে, তখন আপনার পরের দিন দেখবেন বাম দিকে আসছে, আর বাম দিকে হয়ে যদি ঘুমান তাহলে ব্যথা ডান দিকে আসছে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ক্যালকেরিয়া আর সিনিকোসাম এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ব্যবহার হতে পারে। অনেক রোগী মেডিসিন দ্বারা আরোগ্য হয়েছে। এই মেডিসিনটা আমি আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই এই মেডিসিনগুলো সেবনের পূর্বে বিস্তারিত লক্ষণ যাচাই বাছাই করে ওষুধ দিয়ে থাকি। যে কোনো সমস্যার জন্য, যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।